আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর মরক্কোলা মোড়ে। আপনারা আগেই জানেন যে আগামীকাল 10ই মহরম। এই 10ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদ বরিশাল যে কর্মসূচি হাতে নিয়েছে তার পূর্ব প্রস্তুতি এখন চলছে। আমরা আগেই বলেছি যে সকাল 10টায় বরিশাল নতুন বাজার থেকে একটি র্যালি বের হবে। এই র্যালিটি পূর্ব বগুড়া রোড হয়ে কাকুলি মোড় হয়ে সদর রোড হয়ে জেলখানার সামনে দিয়ে আবার নতুন বাজার এসে শেষ হবে। এরপরে আমরা তবরক বিতরণ করব এবং রাত 10টায় রয়েছে জারি গানের আসর এবং শেষ রাতে তবরক বিতরণ। এই পুরো অনুষ্ঠানটি সাকসেসফুল করার জন্য যারা আমাদের সাথে দীর্ঘ 1 মাস পর্যন্ত দিন রাত পরিশ্রম করেছেন, যাদের কথা না বললেই নয়, সর্বশ্রদ্ধেয় জনাব এই কমিটির সভাপতি জনাব বাচ্চা ফকির, সাধারণ সম্পাদক আনার হোসেন ওরফে খাজা আলম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, রফিক চিস্তি সহ, এবং আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সেই জননন্দিত জনবান্ধব সাবেক কাউন্সিলর এবং বিশিষ্ট নাট্য পরিচালক, নাট্য প্রযোজক এবং নাট্য অভিনেতা জনাব আজাদ হোসেন কালামুল্লাহ, যিনি আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন বাবলু ভাই, রয়েছেন আমাদের কাশিম ভাই, রয়েছেন আমাদের সেই নাট্য পরিচালক তুইন ভাই, যিনি আমাদের মাঝে রয়েছেন। আলাউদ্দিন ভাই রয়েছেন আমাদের মাঝে। আমরা দেখছি সাংবাদিক রুহুল আমিনও রয়েছেন। আমরা সকলের নাম এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে 1 মিনিট আগামীকালের প্রস্তুতি সম্পর্কে আমি প্রথমেই কথা বলবো। এই অনুষ্ঠানের যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আগামীকাল মঞ্চে, এবং যিনি পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের সভাপতি জনাব বাচ্চা ফকির। আমি কথা বলছি বাচ্চা ফকিরের সাথে। আগামীকাল যে অনুষ্ঠান এবং সবার পূর্ব প্রস্তুতি আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি গত দীর্ঘ প্রায় 1 মাস ধরে সকলকে নিয়ে আমার পরিষদের সবাই এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং অনেকেরই সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে আমি অদ্য পর্যন্ত আশা করি যে আমাদের এই ঐতিহাসিক মহরম 10ই মহরম অনুষ্ঠান হবে এবং সেটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আগামী দিন সকাল 10টায় আমাদের র্যালি অনুষ্ঠান হবে এবং দুপুরের পর আসরের বাদ মানে মিলাদ মাহফিল এবং দুরুদ মিলাদের শেষে রাত্র 10টা নাগাদ আমাদের সেই ঐতিহাসিক জারিগান কারবালার ময়দানের সেই ইতিহাস তুলে ধরার মতো সেই পূর্ব পরিচিত আব্দুল গনি বয়াতি তার ছেলে হক বয়াতির দ্বারা আমরা জারিগান অনুষ্ঠিত করব। এবং আমি মনে করি আপনারা যারাই এর সার্বিক সহযোগিতা করছেন এবং সার্বিক সর্বদিক দিয়ে আমার কমিটির যারাই আছে ছোট বড় এবং আশপাশের গণ্যমান্য ব্যক্তি যারা সহযোগিতা করছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে এইটুকুই করি যে আগামী দিন যেন আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে হয় এবং কোনো বিশৃঙ্খলা, কোনো সমস্যা না হয়, এর জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। এবং আপনারা আগামীকাল সবাই সকাল 10টায় র্যালিতে উপস্থিত হবেন এবং এই র্যালিটা সম্পূর্ণ করবেন, কারণ এটা হোসেনের নামে কারবালার ইয়াতে র্যালি। অর্থাৎ এই র্যালিটা সম্পূর্ণ করাটাই প্রত্যেকটি মুসলমানের এটা কর্তব্য। সেই কর্তব্য সবাই পালন করবেন, এই বলে আমার বক্তব্য। আমরা জানি যে পুলিশ প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছে এবং এই পুলিশ নিয়ে আপনি দীর্ঘদিন দৌড়দৌড়ি করতেছেন। আসলে আমরা পুলিশ মহোদয় আমাদের কতটুকু অনুমতি দিয়েছেন বা কী বলেছেন তারা? আমাদের পুলিশ মহোদয় অনেক সার্বিক সহযোগিতা করেছেন এবং তারা যে বলছেন যে আপনাদের অনুষ্ঠান পরিচালনা করতে সার্বিক সহযোগিতা আমার খোঁজ দিয়ে আমি যা কিছু লাগে করবো। ইনশাল্লাহ এখন পর্যন্ত দেখছি সুন্দরভাবে দিচ্ছে এবং দেবে, আশাবাদী। আচ্ছা, র্যালির নেতৃত্বে রয়েছেন আপনি এবং আমিও রয়েছি র্যালির নেতৃত্বে। আসলে র্যালিটি সুন্দর করার জন্য আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন? আমাদের ভলান্টিয়ার আছে, আমাদের স্বেচ্ছাসেবক দল আছে, আমাদের যেহেতু আমরা যে দিক থেকে আমরা র্যালিটা যাচ্ছি ওই আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে সেইভাবে বাদ দিয়ে দেবে। আমরা যিনি আমাদের মাঝে রয়েছেন, আমরা আমাদের অতিথি নয়, আমরা মনে করি যে আমাদের গাইডলাইন্স আমরা আগামীকাল অনুষ্ঠান সম্পর্কে, অনুমতি সম্পর্কে বা বরিশালে এই একটিমাত্র সংগঠনই এই কারবালা নিয়ে অনুষ্ঠান করে, আমরা এইভাবে আপনাকে অনুমতি দাবো। আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে। বিষয়টা হলো আমরা
মুসলিম হিসাবে এই ঐতিহ্যবাহী মহরম আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি সারা বাংলাদেশেই, সারা বিশ্বে। কিন্তু কিছু কুচক্রী মহলেরা আমাদের এইটাকে নিয়ে একটু হাস্যকর বলে। এই হাস্যকরটা আমরা এই বরিশাল থেকেই আমরা শুরু করতে চাই এবং দৃষ্টান্ত যে এইখান থেকেই দেখাই দিতে চাই আগামীকালকের যে অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা এই কারবাল্লা যে ইতিহাস, যে আমরা আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকেই আমরা জানি এটা হোসেন হাসান তার ইতিহাস, সেইটাকে নিয়ে আগামীকালকে আমরা যেই সভাপতি সেক্রেটারি এবং যারা আয়োজক আছেন, আপনারা যারা আছেন, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুন্দর একটি ডিসিশন নেওয়ার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আশা করি আগামীকালকে সুশৃঙ্খলভাবে ভলান্টিয়ার ভাইরা যার যার দায়িত্ব শেষে পালন করবেন এবং আমরা অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই আমরা সম্পন্ন করব এবং আমি আপনাদের পাশে থাকব এবং ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা কথা বলবো বাবুল ভাইয়ের সাথে। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের যে দুইটি সাদৃশ্য তাজিয়া রয়েছে, এই তাজিয়াটি যিনি তৈরি করেছেন, আমরা সেই বাবুল ভাই আপনার একটু জানতে চাচ্ছি, তাজিয়া যে তৈরি করেছেন আপনি হঠাৎ করে এই দীর্ঘ 10 বছর পরে। দীর্ঘ 10 বছর ধরে এখানে মানে তাজিয়া তৈরি হয়, এক এক সময় এক এক রকমের। তো আমি চেষ্টা করেছি যতটা পারি এবং কতটা পারছি তা জানি না, সেটা আপনারাই বলতে পারেন। না, আপনি তো পেশায় একজন টেইলার, হঠাৎ করে আপনার মাথায় এই বুদ্ধি কী করে আসে? আসলে এটা এক একজনের ভিতরে থাকে, মানুষের ভিতরে এখানে থাকে, কিন্তু অনেকের এটা প্রকাশ পায়, অনেকেটা পায় না। তো আমি চেষ্টা করছি যেটা আপনাদের সহযোগিতা করার হয়েছে। হ্যাঁ, তো আজকে হয়তো আপনারা জানলেন যে আমার ভিতরে এটাও প্রতিভা আছে, হয়তো কম বেশি হলেও আছে। আমি চেষ্টা করছি যতটা পারছি, বাকিটা আলাদা ইচ্ছে। আগামীতেও কি আমরা কথা বলছিলাম পাকপান্তন পরিষদের যারা দায়িত্বে রয়েছেন তাদের সকলের সাথে, সভাপতি সাধারণ সদস্য শুরু করে যারা এই কমিটিতে রয়েছেন প্রত্যেকেরই একটি আশা ভরসা আগামীকালের অনুষ্ঠান আমরা চমৎকারভাবে করব। এজন্য দরকার বরিশালবাসীর সকলের সামগ্রিক সহযোগিতা। আগামীকালের অনুষ্ঠান সফল এবং সার্থক হবে এই আশায়, এই আকাঙ্ক্ষায় এস এম নওরোজিরা, নিউজ 7 টিভি, বরিশাল।